আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সরল পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর একটি গুণবাচক নাম 11 বার পাঠ করলে কি হয়? প্রিয় দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে অধিক ধন দৌলত লাভ করবে। সুবহানাল্লাহ। এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা, আর তার ওয়াদা আল্লাহর ওয়াদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই আমলকারীর দুনিয়া ও পরকালে সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল কাজে ভালো ফলাফল দান করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সেই নামটি এখনও জানি না, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা আল্লাহর এই বিশেষ গুণবাচক নামটি পাঠ করো, যেটা হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি মূলত আল্লাহ তাআলার 99টি নামের একটি খাস নাম, যেটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে অবারিত ধন দৌলত দিবেন, দুনিয়া ও পরকালে সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে করার তৌফিক দান করবেন, এবং সর্বশেষ ওই ব্যক্তির সব কাজে ভালো ফলাফল দেবেন। প্রিয় দর্শক, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলার এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহত্ব, বরত্ব এবং দয়া ও ইহসানের অধিকারী। আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টি জগতের অধিপতি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করব, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করব। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি আল্লাহর এই তাসবিহটি পাঠ করব। এটি মূলত আল্লাহ তাআলার 99টি নামের একটি। এই নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটিয়ে উঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করুন। জালালি শব্দটি সৌন্দর্য, পরিপূর্ণতা এবং বড়ত্ব ও মহত্বের অর্থ বহন করে, আর ইকরাম শব্দের মধ্যে উদাহরণস্থতে দান ও ভাদান্যতার অর্থ রয়েছে। সুতরাং এই নামে আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করছেন, আবার পাশাপাশি তার প্রার্থনাও করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বেশি বেশি পড়তে বলেছেন, আপনার কি তা কম পড়া হয়? উত্তর না হলে এখনই শুরু করুন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম অর্থ, হে বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বাধন্যতার অধিকারী। এই দুইটি পড়ার পরে আপনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে মোনাজাত করুন, দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ার নিয়ম হলো, প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার করে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহ তাআলা আপনার মনে নেক আশা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নামের মহত্বের কারণে, আল্লাহর গুণকীর্তন এর কারণে আপনার সকল নেক আশাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন।